হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকের ভিডিওটা কোনো স্পেসিফিক গ্রামার টপিকের উপর নয়। এই ভিডিওতে আমি আলোচনা করবো তোমাদের রিসেন্টলি ক্লাস 12-এর থার্ড সেমের এক্সাম শেষ হয়েছে। তো আমি তো তোমাদের পড়াই না টেক্সচুয়াল জিনিসপত্রগুলো, বাট হ্যাঁ, আমি গ্রামারটা অবশ্যই সলিউশন করে দেখাবো যে থার্ড সেমের কি গ্রামারগুলো এসেছিল আমাদের এক্সামে। তো আমি সেইগুলো আর কি একটু দেখিয়ে দেবো, আর কিছু শর্ট ট্রিক্স বলে দেবো। সব হয়তো আমি করাতে পারিনি, সলভ করা মানে সবগুলো হয়তো আমি মানে থরলি পড়াতে পারিনি, বাট আমি কিছু শর্ট ট্রিক্স দেখিয়ে দেবো। এবং বিস্তারিত লেকচার তো আসবেই অবশ্যই। তো চলো সেটা আগে আমরা দেখে নেবো। তো চলো শুরু করা যাক। ফার্স্টে তোমাদের একটা কোশ্চেন ছিল, আমার কাছে যে সেটটা ছিল সেই সেটে এই কোশ্চেনটাই আছে। তোমরা কোশ্চেনটার নাম্বারটা মিলিয়ে দেখে নেবে। 26 নম্বর টাকা কোশ্চেন ছিল টেক্সচুয়াল গ্রামার। আই ওয়াজ সো নার্ভাস অ্যান্ড আমি একটু আস্তে করে তোমাদের বলছি। আই ওয়াজ সরি সরি I was so nervous and anxious as the train drew into Deoli, split into two simple sentences. The train কোন অপশনটা হয়? অপশনটা দেখো, কোন অপশনটা যদি আমরা দেখি, এক্সপ্লেন করার চেষ্টা করছি। আমি সব অপশন এইভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। I mean, ঠিক আছে, তো আমি বলার চেষ্টা করছি। অপশন এ, দেখো, দ্য ট্রেন ডিউ ইন্টু দেবলি। এটা সিম্পল সিম্পল হতে গেলে না, তাকে কিন্তু তার কোনো ডিপেন্ডেন্ট ক্লজ দরকার হয় না। অরিজিনাল টেন্সটা ঠিকঠাক থাকে, তার মূল অর্থটা ঠিকঠাক থাকতে হয়, ঠিক আছে। এখানে দুটো সিম্বল সেন্টেন্সে ভাঙতে বলেছে, তাহলে আমি যদি এখানে দ্য ট্রেন, এখানে দ্য ট্রেন ডিউটিতে বলি, এটা কিন্তু এটা তার মানে পাচ্ছি না, মানে যে ট্রেনটা ডেউর দিকে ধাবমান হচ্ছে বা ঢুকছে, এটাকে মানে আমরা পাচ্ছি। তাই জন্য এটা স্ট্যান্ড অ্যালোন মেন লস পূর্ণ অর্থে বোঝাচ্ছে। আর সো নাও সেন্টেন্সেস, এটা একটা স্ট্যান্ড অ্যালোন মেন লস, এটা পূর্ণ অর্থে বোঝাচ্ছে। এখানে ডিপেন্ডেন্ট ক্লজ নেই, অরিজিনাল টেন্সও ঠিক রয়েছে, পাস্ট টেন্সই রয়েছে, তাই না? আর মূল বাক্য অর্থ ঠিকঠাক রয়েছে, তো তার জন্য আমরা বলতে পারি যে এই অপশনটা কারেক্ট। মানে আমি ধরে নিচ্ছি যে এখানে এই অপশনটা কারেক্ট, কারেক্টই অবশ্যই। এবার বাক্যের সঙ্গে কেন কোনটি কারেক্ট হতে পারে সেগুলি বাক্যের সঙ্গে চেক করা অবশ্যই গুরুত্বপূর্ণ। সরি, বাদ অপশনগুলো চেক অবশ্যই গুরুত্বপূর্ণ। বাদ অপশনগুলো আমি চেক করে নেবো। সরি। হুম, দ্য ট্রেন ওয়াজ ড্রয়িং ইন্টু দেবলি, আই বিকেম নার্ভাস অ্যান্ড অ্যাংজিয়াস। এটাই বলেছে। দ্য ট্রেন ড্রয়িং ইন্টু দেবলি, দ্য ট্রেন ড্রয়িং ইন্টু দেবলি, দ্য ট্রেন আই আই বিকাম নার্ভাস অ্যান্ড অ্যাংজিয়াস। অপশন বি, এখানে টেন্সটা পাল্টে গেছে। এখানে টেন্সটা পাল্টে গেছে বলতে আমরা এখন এখানে দেখো বলেছি, এখানে কিন্তু শুধু পাস্ট টেন্স ছিল, এখানে কিন্তু দেখো পাস্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। ড্রিউ ছিল, এখানে ড্রয়িং ইউজ হয়েছে। এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, টেন্সটা পাল্টে গেছে, এটা হবে না। ওয়াসো নার্ভাসটা বিকেম নার্ভাস হয়ে গেছে, মানে একটা রকম মানে ওয়াসো নার্ভাস বলতে ওয়াসো নার্ভাস মানে ওয়াজ নার্ভাস আর বিকেম নার্ভাস এখানে দেখা গেছে। অর্থাৎ একটা স্ট্রেট এখানে মানে ইতিমধ্যেই নার্ভাস উদ্বিগ্ন ছিলাম, কিন্তু বিকেম বলা হচ্ছে মানে কি, চেঞ্জ অফ স্টেট হয়েছে, মানে আমি তখন থেকে নামাজ শুরু করলাম, মানে যেহেতু ট্রেনটা ধীরে হচ্ছে তখন থেকে নামাজ শুরু করলাম, মূল ব্যাপারটা দেখো হয়নি। এই মানেটা, এর মানেটা পাল্টে গিয়েছে, ফলে এই অপশনটি কোনো মতেই হবে না। দ্য ট্রেন হ্যাভিং টর্নেডোতে বলি আজ গেটিং নার্ভাস অ্যান্ড অ্যাংজিয়াস। এখানে অপশন সেটা কেন কারেক্ট না সেটা বলছি। প্রথম অংশটা সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব নেই। ফাইনাইট ভার্ব মানে আমি তোমাকে ভার্ব করেছি, তো আমরা দেখবে প্যান নাম্বার বলেছে যে যে ভার্বগুলো টেন্স অনুযায়ী পরিবর্তন হয় সেগুলি ফাইনাইট ভার্ব বলে। যেমন দেখো, আই ইট, আই ইট একটা ফাইনাল ভার্ব। কারণ আমি যদি ইটটা একটা ফাইনাল ভার্ব, কারণ আমি যদি ইটটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আমি বললাম হি, তাহলে হিটা কিন্তু ইটস হয়ে যাবে। আমি পার্সেন্স যদি বলি আই এট করতে হবে আমাকে, তো অবশ্যই এই জন্য একটা ফাইনাল ভার্ব, কিন্তু ফাইনাল ভার্ব। আর এবার ফাইনাল ভার্বটা ছাড়া কিন্তু, যেমন ড্রিউ, ড্রিউ একটা ফাইনাল ভার্ব। পাস্ট টেন্স রিপ্রেজেন্ট টেন্সে করা যেত, ব্যাপারটা হতো, ব্যাপারটা ঠিকঠাক থাকতো। কিন্তু যেহেতু এখানে বলেছে ড্রন, ড্রনটা ফাইনাল ভার্ব না, এই কারণেই। কারণ আমি যদি বলি, আমি তুমি একটা সাধারণ যেভাবে দেখো, আই হ্যাভ ড্রন আ পিকচার, আই হ্যাভ ড্রন, যদি এই দুটো ড্রয়ের মাঝখানে মানে একটু আলাদা মানটা, বাট দুটোর ফর্ম একই। আই হ্যাভ দ্য ট্রেন হ্যাভিং ড্রন ইন্টু তে বলি, এখানে কিন্তু ধরে থাকো আই হ্যাভ ড্রন আ পিকচার। ফাইনাল হচ্ছে সেই সব, আই হ্যাভ ড্রন, ড্রনটা কিন্তু চিন্তা হবে না, যদি বলি হি করলে হি পরে কিন্তু হ্যাজ হবে। মানে ফাইনাল ভার্ব কিন্তু দেখায় না, ফাইনাল ভার্ব কমপ্লেক্স সেন্টেন্স কখনো বানাতে পারে না।
দেখো এখানে জন এসছে, দুটো একই এসছে, তেমন একটা ফাইনাল ভাব না, এরকম ফাইনাল ভাব, এরকম জন আছে, তাই একটা ফাইনাল ভাব হবে না, এবং এটা কোনোদিন মেলতে পারবে না। আর এখানে একটা টিএমসি পাল্টে গেছে, হ্যাভ বিন ইনফরমেশন অন দ্য সার্টেন হ্যাজ বিন প্রেজেন্ট রিভিউ, এটা হবে না, ফার্স্ট কন্টিনিউয়াস ফার্স্ট অন এটাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হবে না, এটা ভুল, মানে অপশন এটা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার আমরা সেকেন্ড কোশ্চেনটা দেখে নেবো। সেকেন্ড কোশ্চেনটা এখানে একটু ছোট হয়ে গিয়েছে হয়তো, তোমরা যখন দেখতে পাচ্ছ সেকেন্ড কোশ্চেনটা আমি একটু দেখুন। In the last 2 years of the confirm of his complement, the prisoner read an immense quality of book in spirit, quite indiscriminately, quite indiscriminately. সরি, ইউজ এ ফার ফর্ম অফ কনফার্মেন্ট, কনফার্মেন্টের ফর্ম বলেছে, এগুলো এগুলো কিন্তু তোমাদের করাবো, এগুলো একটু ট্রিক, কিছু কিছু জিনিস মনে রাখতে হয় এগুলো করার সময়। কনফার্মেন্টের ভার ফর্ম এগুলো কিন্তু খুব ইজিলি করা যায়। ইন দ্য লাস্ট 2 years যখন দ্য প্রিজনার রিমেন কনফাইন্ড, রিমেন একটা লিঙ্কিং ভার্ব, মনে রাখবে, ভার্বের কিটা দেখলে তোমরা বুঝতে পারবে, বারবার বলেছি লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ ইউজ হয়, কোনোদিন ভার্ব ইউজ হয় না। কাজেই কনফাইন্ড একটা অ্যাডজেক্টিভ, কাজেই এটা কোনোদিনই হবে না, হবে না। ইন দ্য লাস্ট 2 years when the prisoner was confined was এর পরে পাসপোর্ট মানে প্যাসিভ প্যাসিভ ভয়েসে এর পরে was এর পরে ভাব থ্রি আসবে, কাজে এটা ফার, কাজে এটা হতে পারে। দেখি পরেরটা দেখি, ইন দ্য লাস্ট 2 years পরেরগুলো হতে পারে, ইন দ্য লাস্ট 2 years the confined prisoner রিটেন, এটা তো প্রিজনারকে ডেসক্রাইব করছে, কাজে এটা নাউন প্রিজনারকে ডেসক্রাইব করছে, কারণ এখানে কনফাইন্ড একটা অ্যাডজেক্টিভ, এটা হবে না। তো দেখি ইন দ্য, সরি, পরে দেখা যাক, কত দেখা যাক, যে আমি যদি বলার চেষ্টা করছি যে এটা, ওহো, এবার দেখা যাক ইন দ্য লাস্ট কনফাইন, কনফাইন এটাও হবে না। এবার এটা ব্যাখ্যা করছে নাউনকে। এবার যদি সেকেন্ড লাস্টটা দেখি, ইন দ্য লাস্ট দ্য কনফাইন না, এটাও অ্যাডজেক্টিভ, এটাও হবে না, আর পড়ার দরকার নেই। আমি তাও এখানে এক্সপ্লেন করেছি যে কেন হবে না। এখানে অ্যাডেড ব্যবহার করা হচ্ছে পাস্ট পারফেক্ট ব্যবহার যখন দুটি কাজের মধ্যে অগ্নি ঘটাচ্ছে, এখানে প্রথমে তখন অনেক কারণ যাবে না, এখানে কনফাইনটা হচ্ছে নাউন, সরি অ্যাডজেক্টিভ, কোনো মতেই হবে না। আরেকটা কারণ হচ্ছে এখানে পাস্ট অ্যাকশনের সাথে এবার হ্যাডেড ব্যবহার করা হচ্ছে, হ্যাডেড ব্যবহার করা তখনই পাস্ট পারফেক্ট টেন্স, তখন দুটো কাজ বলা হয়, কাজে এখানে কোনো মতেই হবে না। অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এখন অপশন 28, মানে সরি কোশ্চেন 28, আই হ্যাড টু রান ব্যাক মাই কনফার্মেন্ট দ্য ক্যারিয়ার শাটার অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড। আমি মনেটা বলে দিই, শাটার মানে হচ্ছে হঠাৎ হঠাৎ কেঁপে ওঠা, ভয় বা যান্ত্রিক কারণে, জল্ট হচ্ছে হঠাৎ ধাক্কা খাওয়া, সামনের দিকে নড়া, ধাক্কা খেয়ে সামনের দিকে নড়া, যেমন ট্রেন হয় আর কি। এবার দেখো, আমাকে কামড়া ফিরে যেতে হলো, কাইটা কেঁপে উঠলো, সামনের দিকে গেলো, এটা কমপ্লেক্স সেন্টেন্স জয়েন করতে পেরেছে। কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে একটা ক্লজ একাই সম্পূর্ণ অর্থ দেবে, মেন ক্লজ, এর আরেকটা ক্লজ একা দাঁড়াতে পারবে না, মানে ডিপেন্ডেন্ট ক্লজ হবে, একটা মেন ক্লজ একটা ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে জয়েন করে থাকবে। ঠিক আছে, এবার দেখা যাক যে কোনটা হতে পারে। প্রথমটা কি বলেছে, এস, প্রথমটা কি বলেছে দেখা যাক। প্রথমটা বলেছে এজ আই হ্যাড টু রান ব্যাক মাই কনফার্মেন্ট, সরি, দেখা যাক, এজ আই হ্যাড টু রান ব্যাক মাই কনফার্মেন্ট দ্য কলেজ শাল্টার অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, যেহেতু আমার কনফার্মেন্টের দিকে যেতে হলো, কলেজটা শাল্টার জল্টেড ফরওয়ার্ড, এটার, এটা তো মানে না, এটা না, এটার মানে, এটার রিজনটা ঠিক না, এটা হবে না। আমি বলেছি যে প্রপার রিজন নয়, এটা আসলে সত্য সত্য মেলে না, এটা ধরুন এই কারণে হয়নি, এটা হয়নি, কিন্তু এটা হবে না। অপশন বিটা থেকে আইটা রান্না করে কিংবা কমপ্লিমেন্ট বাট থেকে এটা সোলানি বলতে পারো, এটা কম্পাউন্ড, এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে। লিখে রেখেছি দেখো, পার্টটা কোঅর্ডিনেট কনজাংশন, কনজাংশনের ভিডিও কোনো আসেনি, এখানে দেখতে পারবে। বড়টা কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন, এটা কোঅর্ডিনেট কনজাংশন কম্বিনেশন তৈরি করবে, এটা তো কমপ্লেক্স সেন্টেন্স হবেই না। কাজেই এটাও তো ভুল হয়ে গেল, এটাও ভুল হয়ে গেল। Although the parish Solaran elected for the Iceland Parliament, এটা যদিও সাবমারিন কন্ডিশন দিয়ে জয়েন হয়েছে, অনেক হয়তো এটা দাগ দিতে পারে, কিন্তু এটা হবে না এই কারণেই, কারণ অলদো মনে হচ্ছে যদিও, এটা মনে ঠিক পাচ্ছে না, যদিও প্যারাসোলার, যদিও ভেবে দেখো নিজের এই মাইন্ড দেখো, যদি হঠাৎ কোনো কেঁপে উঠলো এবং ঢাকাকে ট্রেন এগোল, ট্রেনটা, আমাকে তার জন্য কমিশনটা যেতে হবে, এটা কি মানে ঠিক রেখে আসছে, মানে ঠিক আছে না, যদি এটা হোক, যদিও এটা হলো তাই আমি গেলাম, এটা কি রকম একটা মানে ফর্মুলাটা মানে আসছে, এটাতে হবে না, এটা হবে না, এবং লাস্ট এটা হচ্ছে অ্যাজ আ, এটা সরি, এটা হবে না, এটা হবে না, এটা ভুল লিখেছি, লাস্ট যেটা সেটা হবে না। অলদো অ্যাজ দ্য ক্যারাসেটন ফরওয়ার্ড, যেহেতু ক্যারাসেটন ফরওয়ার্ড হলো, এন্ড আপনার কোনো কমপ্লেন অ্যাবসলিউটলি কারেক্ট, বিশ্ববিদ্যালয় কারেক্ট অ্যান্সার, এটাই কারেক্ট অ্যান্সার হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা আমি এখানে বলেছি, তাই আমি বলে দিলাম জীবন এটা কি। 29 নম্বরটা দেখে নাও, আই বর্ন টু ভেরি ক্লোজ ফ্যামিলি,
It was a Tamil family. It was in the island town of version. এটা আমি পড়েছিলাম তোমাদের আগে, ছিল একটা ভিডিওতে, এটা আমি তোমাদের বলেছিলাম না, সেটা রেফার করো। সিমুলেশনটা চালু করতে হবে। সিমুলেশন মানে হচ্ছে, তো একটা মেন ক্লাস থাকবে, একটা শুধু মেন ক্লাস থাকবে, তার কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না, ডিপেন্ডেন্ট ক্লাস বা কোনো এক্সট্রা ক্লাস থাকবে না। এটা হচ্ছে ব্যাপার। সিম্পল সিম্পল সেন্টেন্সের ব্যাপার হচ্ছে এটাই, যে কোনো মেন ক্লাস থাকবে না, মেন ক্লাস থাকবে, মেন ক্লাস একটাই থাকবে। এটা তো হবেই না, তো এটা মিল কমপ্লিট, কারণ দেখো আইএস মিল সেভেন ক্লাস রয়েছে, এটা তো নেই। এ দিতে হবে, এটা তো হবেই না। আইএস ওয়ান সেভেন ক্লাস দ্যাট, দ্যাট একটা রিলেটিভ ক্লাস, দ্যাট রিলেটিভ ক্লাস হবে না। হুইচ রিলেটিভ ক্লাস, হুইচ দিয়ে যোগ করেছে, হুইচ রিলেটিভ ক্লাস, অবভিয়াসলি এটাই হবে। আইএস ওয়ান মিডল ক্লাস তাদের জন্য ইন দ্য ইন্টারনাল রিলেশন। এবার বলতে পারবে, এবার বলতে পারো তোমার রিলেটিভ ক্লাস কি, রিলেটিভ ক্লাস এটা ডিপেন্ডেন্ট ক্লাস বা নাউন ডেসক্রিপশন করে, এটা এরকম একা দাঁড়াতে পারে না, বা এরকম যাই হোক। মেন ক্লাস সাধারণত রিলেটিভ ক্লাস হয় হু, হুম, হুইচ, হুইচ, দ্যাট দিয়ে। এগুলো আমি তোমাদের সবই পড়িয়েছি। রিলেটিভ ক্লাস আমরা পড়িয়েছি না, কারণ পড়িয়ে দেবো। রিলেটিভ ক্লাস মানে এটা একা দাঁড়াতে পারে না। রিলেটিভ ক্লাস জয়েন করেছে মানে, এখানে যদি আমি বলি ওয়াজ কামিং ইন ডাইরেকশন থাকলে, এটা কিন্তু হবে না। এটার মানে আসবে, এটা একটা মেন ক্লাস হয়ে যাবে, এটা সাবঅর্ডিনেট, সরি এটা ডিপেন্ডেন্ট ক্লাস হয়ে যাবে। দুটোকে ড্যাট দিয়ে যোগ করতে, ড্যাট দিয়ে যোগ করেছে। এখানে তুমি কি বলে অ্যাজ কনভেনশন, এটা মানে হুইচ ওয়াজ, এটাও ঠিক। এটা একটা মেন ক্লাস, এটা একটা এটা একটা ইয়ে হয়ে যাবে, সরি কি বলে, ওটা একটা ডিপেন্ডেন্ট ক্লাস হয়ে যাবে। এই দুটোকে হুইচ দিয়ে যোগ করে যায়, এই দুটো কোনোদিনই হবে না। একমাত্র এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক কারেক্ট অ্যান্সার। লাস্ট কোশ্চেন তোমাদের ছিল, আর ইউ শুড ইউ ডোন্ট ওয়ান্ট আ পারফেক্ট সিস্টেম, ন্যারেশন করানো হয়, ন্যারেশন কোশ্চেন করানো হবে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। ন্যারেশন করার কিছু নিয়ম আছে, যদি কোশ্চেন আমার ইফ ওদের, কিন্তু ইয়েস না কোশ্চেন, প্রথমে দেখতে হবে যে ইয়েস না কোশ্চেন কিনা। এটা কি ইয়েস না কোশ্চেন, না নিশ্চয়ই ইউ ডোন্ট হ্যাভ বাস্কেট, হ্যাঁ হ্যাঁ না হয় কোশ্চেন অবশ্যই। তাহলে প্রথমে এটা ইফ বা হোদের ব্যবহার করে উত্তর করতে হবে। তাহলে এটা তো ইফ হোদার কোনোটাই নেই, ড্যাট দিয়ে যোগ করেছে, এটা প্রথমত হবে না, এভাবে অপশন লিমিট করতে হয়। এটা হবে না। সি আস্ক দ্যাট দ্য হোদার, এটা হতে পারে, দেখা যাক এটা হয় কিনা। ও এটাও হবে না, হি ডিডন্ট ওয়ান্টেড, প্রচন্ড রকম ভাবে গ্রামার ভুল, এটা তো হবে না। এখানে দুটো অপশন এলিমেন্ট করা হবে, দেখো একটুখানি জানলে অপশন এলিমেন্ট করা যায়। দেখা যাক এটা হবে কিনা। সে আস্কড whether he is sure that he wants to work, এটা ভালো হতে পারে, এটাও ভালো হতে পারে। দেখা যাক কি আমাদের নিয়ম কি বলছে। প্রোনাউনটা পরিবর্তন করতে হবে, টেন্সটা পরিবর্তন করতে হবে, যে প্রেজেন্ট থেকে পাস্ট করতে হবে। যদি করতে থাকো আর ওয়াজ ডোন্ট ডিডন্ট হয়, সি আস্কড, সি সেড, সি এনকোয়ার, এসব ব্যবহার করতে পারি। অপশন এটা তো ভুল বললামই, অপশন বিটাও ভুল, সেটাও বললাম। অপশন ডিটাও কেন ভুল, টেন্স ঠিক হয়নি, ইটস এখানে, এখানে সম্ভবত কি বলেছে, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট। এখানে তো এখন প্রেজেন্ট টেন্সের কথা হচ্ছে না, এটা পাস্ট টেন্সের কথা হচ্ছে। আচ্ছা এটা তো হবে না। এবং এটা হতে পারে, সি এনকোয়ার্ড অফ দ্য ম্যাটার ইফ হি ওয়াজ শিওর হি ডিডন্ট হ্যাভ স্পেল, এটাই হতে পারে। কিন্তু প্রেজেন্ট টেন্সের কথা হচ্ছে, মানে এখন তো শিওর হওয়ার কথা হচ্ছে না, পাস্টের কথা বলা হচ্ছে। জন্য অপশন ডি অবশ্যই ভুল। অপশন আমি সব এখানে এক্সপ্লেন করেছি, যে কেন কোনটা ভুল কোনটা ঠিক। এটা অবশ্যই ঠিক, যে আই আর শিওর হি ডিডন্ট, এটা কি শিওর, অবশ্যই এটা ঠিক।